তাইলে আপনি আমি কি খ্রিস্টান না মুসলমান? তাইলে কোন মুসলমান ইমানদার কিংবা তার সন্তানেরা 31st নাইট পালন করতে পারে না। যদি কোনো মুসলমান 31st নাইটের এই আয়োজনে মন থেকে শামিল হয়, যদি এই আয়োজনে উৎসবের মধ্যে নিজেকে নিজে ডুবাইয়া দেয়, এই উৎসবের মধ্যে নিজেকে নিজে ছড়ায়া দেয়, জড়ায়া দেয়, দুনিয়া এবং আখিরাতে কম পক্ষে আল্লাহ 5টা দুর্দশা এবং শাস্তি দিবেন। জোরে কন নাউজুবিল্লাহ। জোরে বলেন আপনি আমি কি? আপনি আমি কি? এক্ষেত্রে কি কোনো দলিল লাগবে? কোনো প্রমাণ লাগবে? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে না দেখে আল্লাহকে মানি কি মানি না? জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে না নাই? তার মানে আপনি আমি ইমানদার মুসলমান, কোনো সন্দেহ নাই। আমরা 2023 সাল, যেটা 2023 সালের শেষ জুমাবারে আমরা অবস্থান করতেছি, অবগাহন করতেছি। আজকের এই জুমার সলাতের মাধ্যমে 2023 সালের শেষ জুমা আমরা অতিবাহিত করব, শেষ জুমা আমরা আদায় করব। 2023 যে সাল খ্রিস্টাব্দ, যেটা এই সালে আর আমরা জুমার নামাজ পাবো না। সাল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক কথা। মুসলিম সভ্যতা, মুসলিম কালচার এবং সভ্যতার মধ্যে একটা আরবি গণনার একটা সাল আছে না নাই? খ্রিস্টানদের একটা সভ্যতায় আরবি সাল গণনার একটা সাল আছে না নাই? আবার বাংলা সভ্যতায় বাংলা সাল গণনা আছে না নাই? তার মানে বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে, যেটা খ্রিস্টাব্দ বলে আমরা চিনি, আর আরবিও আছে, আছে না নাই? আমরা কি? একটু উত্তর দিতে হবে, আমরা কি? আজকে কি আমরা বলতে পারবো যে আরবি কত মাসের কত তারিখ? দেখছেন উত্তর দেয় না, মনে হয় পিছনের সবাই বুজুর্গ সবাই পারবে। আজকে কি আমরা বলতে পারবো আরবি কোন মাস কত তারিখ? অথচ দাবি করি আপনি আমি কি মুসলমান। যদি বলি যে বলেন এবার ইংরেজি সাল হিসাবে বলেন কোন মাস, সবাই বলতে পারবে ডিসেম্বর, পারে কি পারে না? এরপরে সবাই তারিখটাও বলতে পারবে, দুই একজন হয়তো মিস করবে, পারে কি পারে না? কিন্তু এই সালের আবিষ্কার কোথা থেকে? যিশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1552 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরে প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে পরিবর্তন করে যিশু খ্রিস্টের জন্মের সাল ঠিক কইরা একটা সাল গণনা শুরু করছে। সেইটা হলো খ্রিস্টাব্দ, বা যিশু খ্রিস্টের জন্মের সাল থেকে যে সালটা গণনা শুরু করছে সেটাই হলো এই ইংরেজি সাল। সেটাই কি সাল? আর মুসলমানদের সভ্যতা হলো হিজরি সাল। জোরে বলেন কি সাল? হিজরত থেকে, রাসূলুল্লাহর হিজরত থেকে গণনা করে করে হিজরি সাল শুরু হয়েছে। সেই সালেও 12টা মাস আছে না নাই? আমরা মুসলমান সবাই পারি, জোরে বলেন পারি। কিন্তু খ্রিস্টানদের এই সাল আমরা পারি কি পারি না? এই সালকে কেন্দ্র করে কিংবা বাংলা সভ্যতার সালকে কেন্দ্র করে আমাদের সমাজে, দেশে কিংবা বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে একটা উৎসবের আয়োজন আছে, 31st নাইট। জোরে কয় আছে না নাই? আমাদের গাওয়াইরে মোটেও নেই, আসেনি? 31st নাইট আমাদের গাওয়াইরেও আসেনি। সুবহানাল্লাহ। আর 2-3টা দিন, আর কয়টা দিন? আজকে কয় তারিখ? 29। আর 2টা দিন যাক, খালি রাত 12টা বাজতে দেরি, খালি দেখবেন যে অবস্থাটা কি হয়। কি বলেন? 31st নাইটের উৎসব আছে না নাই? সব আছে না নাই? ওই অনেকে কয় আছে, চিন্তা করে দেখছেন 31st নাইটের উৎসবে সব আছে না নাই? ও মুসলমান, ইরানের অগ্নি পূজারীরা, ইরানের মূর্তি পূজারীরা প্রথমে এই দিনটাকে উৎসব হিসাবে পালন করতেন। অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনটাকে নাম দিয়েছেন নাইরুজ। ফার্সি ভাষার নাইরুজ শব্দের অর্থ হলো নাই মানে নতুন, আর রোজ মানে দিন। নাইরুজ মানে বছরের প্রথম দিন। এই দিনটাকে কেন্দ্র করে তারা
রাত 12টা যখন ঘড়ির কাঁটা ওভার করত, তারা উৎসব করত, আনন্দ করত। ইরানের অগ্নি পূজারীরা, মূর্তি পূজারীরা প্রথমে এই উৎসব শুরু করে, এরপরে এটা চলে আসে খ্রিস্টানদের সভ্যতায়, খ্রিস্টানরাও এই দিবসটা পালন করে। এবার আওয়াজ করে বলেন, মুসলমানরাও পালন করে কি করে না? কিন্তু ইমানের দাবি, ইসলামের দাবি, মুসলমানদের দাবি হলো মুসলমান ইমানদার খ্রিস্টানদের আবিষ্কৃত এই আনন্দ, মূর্তি পূজারীদের আবিষ্কৃত এই আনন্দ, অগ্নি পূজারীদের এই আনন্দ কোনো দিন মুসলমানের সন্তান পালন করতে পারে? একটু আওয়াজটা বাড়ায় এখন পারে? কিন্তু আমাদের ঘরের ছাদে ছাদে আছে না নাই? ও মুসলমান ইমানদার, আমরা দাবি করলাম মুসলমান, দাবি করলাম ইমানদার, কিন্তু খ্রিস্টানদের আবিষ্কৃত এই উৎসব যখন আপনি আমি পালন করব, আপনার আমল নামায় আমার আমল নামায় সওয়াব না গুনাহ? জোরে কোন, সওয়াব না গুনাহ? কম না বেশি? আশ্চর্য লাগে, আমরা মুসলমান ইমানদার, আমাদের এই আনন্দ আমাদের ঘরে ঘরে দেখবেন সবাই পালন করবে 31st নাইট। যেই বাচ্চা সন্ধ্যার পর ইনজেকশন দিয়ে সজাগ করা যায় না, ওই বাচ্চাও রাত 12টা 1টা পর্যন্ত বসে থাকে আতশবাজি, পটকাবাজি আর বোম ফুটানোর জন্য আর ফানুস উড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? অথচ দাবি করি আপনি আমি কি? জোরে কান, আপনি আমি কি? কিন্তু মুসলমান কি এটা পালন করতে পারে? আমি সকাল থেকে গবেষণা করে দেখলাম, যদি কোনো মুসলমান 31st নাইটের এই আয়োজনে মন থেকে সামিল হয়, যদি এই আয়োজনে, এই উৎসবের মধ্যে নিজেকে নিজে ডুবাইয়া দেয়, এই উৎসবের মধ্যে নিজেকে নিজে ছড়ায়া দেয়, জড়ায়া দেয়, দুনিয়া এবং আখিরাতে কম পক্ষে আল্লাহ 5টা দুর্দশা এবং শাস্তি দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। কম পক্ষে কয়টা? জোরে বলেন কয়টা? এর 1 নাম্বার হলো যারা 31st নাইট পালন করবে। নাম্বার 1 দেখুন। আগে একটু আমার সাথে বলুন, এটা কি মুসলমানদের কোনো কালচার? না। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন এটা মুসলমানদের কোনো কালচার? না। তাইলে আসেন, আমার নবী রহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর পূর্বে তার জান্নাতি জবানের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে যেই কওমের সাদৃশ্য করবে সে সেই কওমের লোক। আল্লাহু আকবার কোন। যে যেই কওমের নিয়ম কানুন পালন করবে সেটা সেই কওমের। কথা কি বুঝতে অসুবিধা হয়? যে যে যাদেরটা করবে সে তাদের। আমার রাসূলের কথা, মান তাশাব্বাহা বিকাউমিন, যদি কেউ কোনো কওমের সাথে, কোনো গোত্রের সাথে, কোনো দলের সাথে, কোনো ধর্মের সাথে যদি নিজেকে জড়াইয়া কাজ করে, তাহলে তো সে সেই দলের লোক। বলছেন বাইতুস সালামের ইমাম সাহেব, কথা কন না কেন? ইমাম সাহেব, খতিব সাহেব বলেছেন, মদিনার নবী রহমাতুল লিল আলামিন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি খ্রিস্টানদের কোন সভ্যতা নিজের মনে করে পালন করেন, আমার রাসূল কয় সেইটা সেই দলের লোক। তাইলে আপনি আমি কি খ্রিস্টান না মুসলমান? তাইলে কোন মুসলমান ইমানদার কিংবা তার সন্তানেরা 31st নাইট পালন করতে পারে না। এই 31st নাইট আসলো কিভাবে? আমরা তো সেটা বললাম। এর মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো এদের একটা বিশ্বাস, যে বিশ্বাসের কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই। মূল ভিত্তি এবং বিশ্বাস হলো যে বছরের প্রথম প্রহরটা, প্রথম সময়টা, ক্ষণটা যদি আনন্দের মধ্যে কাটায়, তাহলে সারা জীবন নাকি আনন্দে কাটাইবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এইটা হলো ওদের একটা বিশ্বাস, এইটা হলো বিশ্বাসের মূল ভিত্তি। আমরা মুসলমানরা অনেক সময় এটা করি কি করি না? দেখবেন পরীক্ষা দিতে যাইব, কলিজার টুকরা সন্তান ওই ডিম খেয়ে যাস না, তাহলে ডিম পাবি, বলে কি বলে না? আরে জোরে কন, বলে কি বলে না? সকালবেলা ব্যবসায় যাইব, কাজে যাইব, ঝাড়ু দেখছে, কয় সারাদিন আজকে ঝাড়ুর মতোই যাইব,
বলে কি বলে না? বলেন এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে আছে? এবার একটু বুঝে থাকলে বলুন, ভালো মন্দ নির্ধারণ করে দেয় কে? আপনার আর আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে কি পারে না? কয় ভালো কাজে বাইর হয়ে গেছি, পিছন দিয়ে ডাক দিছে, বৌরি গিয়ে শুরু করছে কেন? আছে না নাই? কয় পিছ দিয়ে ডাক দিয়ে যাত্রা নষ্ট কইরা দিছ। বলুন মুসলমানদের কালচার সভ্যতা এটা হতে পারে না। ভালো মন্দ নির্ধারণ করে দেন একজন, তিনি কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই যেই গোত্রের অনুসরণ করবে সে সেই গোত্রের। তাইলে আপনি আমি যদি খ্রিস্টানদের অগ্নি পূজারীদের, মূর্তি পূজারীদের এই উৎসবকে নিজের মনে কইরা যদি এই উৎসব পালন করি, তাইলে মুসলমানের খাতায় নাম থাকবে কি থাকবে না? জোরে কোন। কথাটা যদিও কঠিন, আসলে তো তাই। কথাটা কঠিন, আসলে কিন্তু তাই। ইমাম সাহেব বানাইয়া বলছে নাকি? রাওয়াহুল মন গড়া, নিজের মন দিয়ে বলছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মুসলমানদের আলাদা সভ্যতা, কালচার, আদর্শ আছে না নাই? না মুসলমান কি বিলার জাতি নাকি? মুসলমান হলো সিংহের জাতি, ঠিক কিনা জোরে বলেন? আমরা আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি, জোরে বলেন ঠিক কিনা? আপনার আর আমার চলার আদর্শ হলো রহমাতুল লিল আলামিন। আপনার আর আমার জীবনের আদর্শ হলো মদিনার নবী রহমাতুল লিল। কোনো কিছু কি হায়ার করা লাগবে? ধার করা লাগবে? কারো কাছ থেকে শেখা লাগবো? বরঞ্চ ইতিহাস প্রমাণ করে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আদর্শ শিখছে বিজাতি, ঠিক কিনা জোরে বলে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের পরশে এসে, আমার নবীর কথা শুনে, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর সভ্যতা দেখে, উন্নত মাধুর্য দেখে হাজার হাজার বিধর্মী তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা তাকাই আছি ওই যে কাফিরদের দিকে, মুশরিকদের দিকে, ওদের সভ্যতার কালচার। আর আমাদের ঘরে ঘরে এখন ইন্ডিয়ান স্টার জলসা, জি বাংলা আর সিরিয়াল মিরিয়াল দুই কেমন হয়েছে, আমাদের ছেলেমেয়েরা এখন এর প্রতি এতটা অভ্যস্ত হয়ে গেছে। আপনি আমি পোশাকের নাম জানি না, ঈদ কোরবানি আসলে অমুক পোশাক কিনে দিতে হবে। কিরে মা তুমি এটা কোথায় জানলা? আমি ইন্ডিয়ান সিরিয়ালে দেখছি নায়িকা এইটা পড়ছে। আছে না না? মুসলমান ইমানদার, এটা মুসলমানদের কালচার হতে পারে? অনেক পাঁচটা কমপক্ষে দুর্দশা এবং শাস্তির মধ্যে ফালাইবে। এক নাম্বার হলো আপনি ওই গোত্রের হইয়া যাইবেন। নাম্বার দুই হলো, আমি কয়েক জুমা পূর্বে আলোচনা করেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনার কদম নাড়াইতে দিবেন না। যে বলো আন উমরিহি, তোমার জীবনটা কেমনে কাটাইছো বলো। আন শাবাবিহি, তোমার যৌবন কালটা কেমনে কাটাইছো বলো। যৌবন বয়সে দেখবেন 31st নাইটের উন্মাদ বেড়ে যায়, ঠিক কিনা জোরে কন? অতএব যৌবন বয়সে যদি কেউ 31st নাইট উদযাপন করতে যায়, বিশেষ করে আপনি আমি যারা বুড়ো হয়ে গেছি, আপনার আর আমার শরীরে ওরকম প্রেম আর এনার্জি নাই যে রাত 12টা বাজে আতশবাজি আর পটকাবাজি করা লাগবে, ঠিক কিনা কন? কিন্তু যারা 15, 18 কিশোর যুবক আছে, ওরা দেখবেন মাতোয়ারা হয়ে যায়। এজন্য ওই যুবকদের উদ্দেশ্য করে বলছি, বাবা তোমরা যারা এই বয়সে এটা করবা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আর আল্লাহ যদি আপনাকে আমাকে ধরে বসেন, জবাব দেওয়া যাবে না। নাম্বার 3 হলো, এই রাতের মধ্যে যারা অসভ্য, বর্বর, নিকৃষ্ট, পাপী রয়েছে, দেখবেন তারা নাইট ক্লাবে যায়। কথাটা কি খুব মিথ্যা? জোরে কোন খুব মিথ্যা? আমাদের দেশে তো এখন মদের লাইসেন্স আছে না নাই? বারের লাইসেন্স আছে না নাই? দেখবেন খাইয়া টাল হইয়া রাস্তায় ঘুরে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরপরে আর যে কত কিছু করে এই সমাজে আর বলা গেল না, আমি বললাম না, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নিবেন। এই কাজের মধ্যে যারা জড়ায়া যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জেনার খাতায় নাম লেখায় দিবেন। কাদের খাতায়? জেনাখোরদের খাতায় নাম লেখায় দিবে। নাম্বার 4 হলো, প্রত্যেক ভালো কাজের শুরুতে কি বলতে হয়? জোরে বলেন কি বলতে হয়? আর যেই কাজ বিসমিল্লাহর মধ্যে শুরু হয়,
আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই কাজের মধ্যে আমার আল্লাহ অফুরন্ত রহমত বাড়ায়া দেয়। কিন্তু যখন দিনের এই বছরের প্রথম প্রহরে 31st নাইট পালনে পটকাবাজি করতে কি কেউ বিসমিল্লাহ বলেনি? ফানুস উড়াইতে কেউ বিসমিল্লাহ বলেনি? তার মানে যেই কাজে বিসমিল্লাহ নাই, ওই কাজের মধ্যে কোনো বরকত, কোনো রহমত, আল্লাহর কোনো দয়া নাই। নাম্বার 5, সর্বশেষ, সম্পদের ক্ষতি। আপনারা দেখেছেন গত বছর সরকার মনে হয় আইন করছিল যে কোনো ফানুস উড়াইতে পারবো না, ঠিক কিনা বলেন? এর আগের বছর এই ফানুসে ছোট বড় প্রায় 38টা অগ্নি দুর্ঘটনা আমার দেশ রাজধানীতে ঘটেছে, ঠিক কিনা জোরে কর? কয়েক বাড়িতে আগুন জ্বলে গেছে, কয়েক কারখানায় আগুন জ্বলে গেছে। ইভেন এই পটকাবাজিতে একটা বাচ্চা 2 বছর আগে মারাও গেছে। এবার বলুন ভালো না খারাপ? জোরে কন, ভালো না খারাপ? তাইলে কমপক্ষে এই 5টা শাস্তি আমি গবেষণা কইরা পাইছি, আরো যে কত বাইর হইব কোরআন হাদিস নিয়ে ঘাটলে সেটা আল্লাহ ভালো জানেন। অতএব ভাইরা আমার, আপনি আমি দাবি করি মুসলমান, জোরে আওয়াজটা খুলে ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আপনি আমি কি মুসলমান? তাহলে মুসলমান কি এই খ্রিস্টানদের কালচারে যাইতে পারে না? খ্রিস্টানদের সভ্যতা কালচার পালন করতে পারে না? তাইলে আপনি আমি করব ইনশাআল্লাহ? করব না? আপনার আর আমার ছেলেকে করতে দিব না? পটকাবাজি কিনতে দিব না? বরঞ্চ আমরা ওকে ওই দিন এমন একটা আনন্দে রাখবো, বাবা হিসাবে আপনার দায়িত্ব, এমন একটা শিডিউল ওকে রাখবো, টাইট শিডিউল দিয়ে দিব, যাতে ও কখন যে এই পটকাবাজির সময় হয়েছে এইটাও যাতে ভুইলা যায়, এটা যাতে ওর মনে না আসে। বলবো বাবা তোমাকে নিয়ে ঘুরতে যাব, তোমার জন্য আজকে বিশেষ আয়োজন করব, তোমাকে আজকে এইটা দেব সেইটা দেব। এমন ভাবে আপনি বাবা হিসাবে দায়িত্ব আপনার সন্তানকে এই বিধর্মীদের কালচার থেকে ফিরাইয়া রাখা। যেরকম ঠিক কিনা? যদি আপনি আমি দাবি করি মুসলমান,